আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ আইটি পয়েন্টের তরফ থেকে আমি হাফিজ মুরসালিন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকে ইনফিনিক্স 50i এই একটি ফোনের আমরা ডিসপ্লে রিপ্লেসমেন্ট করব। তো আমি কথা না বাড়িয়ে কিভাবে ফোনটা খুলতে হয় সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর সামনে আপনারা কন্টিনিউ করলে তারপর আমি ডিসপ্লের মান এবং ডিসপ্লের দাম সম্পর্কে আলোচনা করব। তো একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। আমরা ব্যাকশিটটা খুলে নিলাম, এখন আমাদেরকে স্ক্রুগুলো খুলতে হবে। তো এই জায়গায় আমি ভিডিওটা স্কিপ করে দেব, কারণ সবগুলো স্ক্রু খুলতে অনেকটা সময়ের বিষয় আছে। ফোনটির মধ্যে যত নাট ছিল সমস্ত নাটগুলো আমরা খুলে নিয়েছি। এখন আমাদেরকে সিম বিসটি খুলতে হবে, মানে সিম ট্রেটি খুলতে হবে। তো আমরা সিম ট্রেটি খুলে নিলাম। এখন আমাদেরকে বডিটা খুলতে হবে, মিডল বডি যেটা ওটা। ডিসপ্লেটা ভেঙে একেবারে একাকার হয়ে গেছে। এখন এখানে আমাদেরকে যে ফিঙ্গারের কানেক্টর আছে সেই ফিঙ্গারের কানেক্টরটা আমরা উঠে নিলাম। মিডলটি খোলা হয়ে গেল। এখন আমরা ব্যাটারি কানেক্টরটি ছাড়িয়ে নিয়েছি। তারপর বোর্ড থেকে ব্যাটারিটাকে আলাদা করতে হবে। তো এখানে কিন্তু গ্লু থাকে, এই টাইপের কিছু গ্লু আছে। আমরা এটাকে পিছন দিয়ে যদি ধরি তাহলে চলে আসতো, কিন্তু এটার যে পাওয়ার ছিল পাওয়ারটা নষ্ট হয়ে গেছে। তো আমরা অকটেনের মাধ্যমে এটা উঠিয়ে নিচ্ছি। ব্যাটারিটা সেন্সিটিভ ভাবে খুলতে হবে, কারণ কোনো রকমে ফুটো হয়ে গেলে কিন্তু ব্যাটারিতে আগুন ধরে যাওয়ার আশঙ্কা থাকবে। অবশ্যই খুব সেফলি খুলতে হবে। মোটামুটি বেশি পরিমাণে অকটেন দিয়ে আমরা খুলে নিলাম। এই হচ্ছে আমাদের ডিসপ্লে রিবনটা। আর ডিসপ্লে থেকে আমাদের সাববোর্ডের রিবন চলে গেছে লাইনগুলো। তো এটা মেনলি ডিসপ্লে হয়ে গেছে। তো এখন আমরা ডিসপ্লেটা বডি থেকে আলাদা করছি। তো এই জন্য আমাদেরকে একটু কষ্ট পোহাতে হচ্ছে। তার কারণ হচ্ছে এটার মধ্যে ভালো পরিমাণে আঠা দেওয়া ছিল, কোম্পানি যেটা দিয়েছিল ওই আঠাটাই আমরা একটু তো বোর্ড থেকে আলাদা করে নিলাম। এখানে ভাঙা কাঁচ থাকবে, কাঁচের টুকরো, তারপর হচ্ছে আপনার এখানে আঠা থাকবে, এগুলো পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পরে আমি আপনাদেরকে ডিসপ্লে লাগিয়ে দেখাবো ইনশাল্লাহ। তো ডিসপ্লে যেহেতু লাগাচ্ছি তার জন্য আঠা তো অবশ্যই দিতে হচ্ছে। তো আমরা আঠাটা দিয়ে নিচ্ছি। তো বর্ডারটিতে আমরা আঠা লাগিয়ে নিলাম। এখন আমরা ডিসপ্লেটি লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ডিসপ্লেটি। পিছনে পলি আছে, অরিজিনাল কোয়ালিটি ডিসপ্লে। পলিগুলো উঠিয়ে নিলাম।
তারপর হচ্ছে এখানে আমরা মেজারমেন্ট করে দিচ্ছি। খুবই ভালো মানের ডিসপ্লে, কোয়ালিটি সম্পূর্ণ ডিসপ্লে, রেজুলেশনও ভালো, কালার কোয়ালিটিও ভালো, টাচ সেন্সিটিভ, 1/1 টেস্টেড। এই ডিসপ্লেটি আপনারা 1550 টাকা মূল্যে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। তো যাই হোক, আমরা ডিসপ্লেটি লাগিয়ে নিচ্ছি। সাপোর্টের কানেক্টরটি লাগিয়ে দিলাম, তারপর ডিসপ্লে কানেক্টর। তো ডিসপ্লে কানেক্টর লাগিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। এখন আমাদেরকে ব্যাটারিটি রিপ্লেস করে দিতে হবে, ব্যাটারি দিয়ে তারপর ব্যাটারি কানেক্টর লাগিয়ে নেব। এখন হচ্ছে আমাদের মিডল বডি এবং আমরা লাগাবো এখানে যেই ফিঙ্গারটি আছে, ফিঙ্গারটি লাগাবো। তো এখন মিডল পার্টটি লাগিয়ে নিতেছি। এখন স্ক্রু লাগানোর পালা। স্ক্রুগুলো লাগানো হয়ে গেলে এখন সর্বশেষ আমরা গ্লু লাগিয়ে নিচ্ছি। ব্যাক পার্টটি লাগিয়ে নিলাম। এখন আমরা টেস্ট করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন ইনফিনিক্স যে লোগোটি আছে সেই লোগোটি আমাদের মধ্যে কিন্তু দৃশ্যমান হয়েছে। পাওয়ারেড বাই অ্যান্ড্রয়েড। উপরে কিন্তু একটি পেপার আছে। ফোন ইজ লকেট, এটা লক আছে। ইমার্জেন্সিতে আমরা চলে গেলাম, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু এটার লক থাকার দরুন আমি ভিতরে যাইতে পারতেছি না। ব্রাইটনেসটা কম আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। তো আলহামদুলিল্লাহ স্মুথলি কাজ করে। আমি পূর্বেও দেখেছি এটা, আর আপনাদেরকে দেখানোর জন্য আমি রিপ্লেসমেন্ট করে দেখালাম। খুবই স্মুথলি কাজ করে, টাচ খুব সেন্সিটিভভাবে কাজ করে, আর ব্রাইটনেসও খুব ভালো। বাট এটা দেখাতে পারছি না, তার কারণ ব্রাইটনেসটা একেবারে জিরোতে আছে, এই জন্য বোঝা যাচ্ছে না বিষয়টা। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি আমি হাফিজ মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।